দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম কুমড়ো শাকের বড়ি চচ্চড়ি। বন্ধুরা, বড়ি দিয়ে এই কুমড়ো শাক রান্না করে একবার দেখবে দুর্দান্ত স্বাদের হয়। তার সঙ্গে সঙ্গে তো কিছু কিছু উপকরণ দিয়েছি, তোমরা দেখতেই পাবে। আর খুব ঝটপট রেসিপিটা তৈরি হয়। খেতে হয়েছিল ভীষণ স্বাদের। একবার বানিয়ে খেয়েছি, কিন্তু ইচ্ছে করছে বারবার বানিয়ে খাই। তার জন্যে আমাকে লাগবে এখানে কুমড়ো শাক। কুমড়ো শাকের কচি পাতাগুলো এখানে নিয়েছি 7 থেকে 8 পিস মতো। তার সঙ্গে ডগাটাও কেটে নিয়েছি। ডগাটা খেতে দারুণ ভালো লাগে। বন্ধুরা, এবার যেভাবে কুমড়ো শাকগুলোকে তোমরা বেছে নেবে সেটাই দেখো। ওপরে থাকা সিটটাকে চাকু দিয়ে এইভাবে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাকু দিয়ে ওঠাতে পারো বা হাত দিয়েও টেনে ছিঁড়ে দিতে পারো। আমি হাত দিয়েই ছোট কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাকু দিয়ে কুচি করে কেটে নিতে পারো, কিন্তু এতটাই নরম পাতাগুলো যে হাত দিয়েই কেটে আসছে, তাই হাত দিয়েই কেটে ফেলছি। আর বন্ধুরা, যে ডাঁটাটা নিয়েছি সেই ডাঁটাটা কিন্তু ভীষণ মজার হয়। তোমরা অবশ্যই ডাঁটা দিয়ে রান্না করে দেখবে। এই কুমড়ো শাক দিয়ে যে রেসিপিটা এখনও পর্যন্ত খাওনি, অবশ্যই বানিয়ে খাবে। ভীষণ একটা মজার রেসিপি। বন্ধুরা, শাকসবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক হেলদি, আর তার সঙ্গে সঙ্গে কুমড়ো শাকে অনেক গুণাগুণ আছে। আজকে রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, আর স্বাদ হয়েছে একদম হোটেলের মতো। বড় বড় হোটেলে তোমরা এই রান্নাটা খেয়ে থাকবে, কিন্তু আমাদেরকে বেশি দাম দিয়ে কিনে খেতে হয়। আর বাড়িতে তোমরা খুব অল্প খরচের মধ্যে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এই ডাঁটাটা খেতে ভীষণ ভালো লাগে। একদম ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে ওপরের সিটটাকে এইভাবে চাকু দিয়ে উঠিয়ে নেবে। সমস্ত ডাঁটা পাতাগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নেব। আর কাটার প্রসেসটা তোমরা তো দেখতেই পাচ্ছ, যে এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবে। যতটা সম্ভব হচ্ছে আমি ছোট করে কেটে নিচ্ছি। একেবারে ছোট নয়, আবার বড় বড় করে রাখবে না। ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা অন্যান্য উপকরণের সঙ্গে মিশে যাবে। সমস্ত পাতা ডাঁটা আমার কাটা হয়ে গেছে। একটা থালার মধ্যে উঠিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি সাদা তিল। 3 চামচ পরিমাণে সাদা তিল দিলাম, আর কিছু পরিমাণে চিনেবাদাম, একটা কাঁচা লঙ্কা, কিছুটা জল দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে ছোট ছোট মিহি করে আলু কেটে নিয়েছি 2টো, আর নিয়েছি পেঁয়াজ। তোমরা যতটা পেঁয়াজ ব্যবহার করতে চাও ততটাই ব্যবহার করবে, কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে। পেঁয়াজ যত বেশি দেবে রান্নাটার স্বাদ ততটাই ভালো লাগবে। পেঁয়াজের সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো পাতা নিয়েছি 1 ভাগ, আর পেঁয়াজ আর আলু মিলে 1 ভাগ নিয়েছি। বন্ধুরা, বেশি পরিমাণে একটু পেঁয়াজ দেবে। তার সঙ্গে যোগ করে দিচ্ছি বাদাম আর তিলের পেস্ট। তিলের পরিবর্তে তোমরা পোস্ত ব্যবহার করতে পারো, কিন্তু তিল দিয়েও ভীষণ মজার হয়। তোমরা একবার বানিয়ে খাবে। আজকে আমি তিল দিয়ে বানিয়ে দেখাচ্ছি, কারণ তিল সব সময় আমাদের হাতের কাছে রয়ে যায়। তোমরা ইচ্ছে মতো বানাতে পারো তিল বা পোস্ত দিয়ে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আধা চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। তোমরা ঝালটা কম বেশি করে নেবে। আগেও আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। থালার মধ্যে সমস্ত উপকরণ নিয়ে মাখামাখি করতে বেশ ভালো লাগছে। আর বন্ধুরা, যেহেতু কুমড়োর পাতাগুলো অনেকটাই নরম, তাই মাখতে কোনো অসুবিধা হবে না। খুব সহজে পাতাগুলো নরম হয়ে যাবে মাখিয়ে 5 মিনিট মতো সাইডে রেখে দিলেই। আর এইভাবে অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেবে। মশলার সঙ্গে পাতাগুলোকে একটু মেখে নেওয়ার পরে লবণটা অ্যাড করবে। প্রথমে লবণ অ্যাড করে দিলে অনেকটাই জল ছেড়ে দেয়, তাই সবশেষে লবণটা দিয়ে মাখিয়ে নেবে। চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলেই পুরো রান্নাটা করব, কারণ এই চচ্চড়িটা সর্ষের তেলেই ভালো লাগে। তেলটাকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বড়ি। বন্ধুরা, এই বড়ির রেসিপিটা আমি আগে তোমাদের কাছে শেয়ার করেছি, কেউ না দেখলে অবশ্যই দেখে নেবে। আর বন্ধুরা, এই বড়িগুলো সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। কিভাবে বড়ি বানালে সারা বছর নষ্ট হয়ে যাবে না, ছত্রাক ধরবে না,
সমস্ত টিপস ভিডিওর মধ্যে শেয়ার করেছি, তোমরা অবশ্যই একবার দেখে নেবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। হালকাভাবে বড়িগুলো ভাজবে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম থেঁতো করা 4 থেকে 5টা রসুন আর একটা শুকনো লঙ্কা। 1 চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই শাক বড়ির চচ্চড়িতে। বন্ধুরা, রসুনটা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি মেখে রাখা শাক। কুমড়ো শাকগুলোকে দিয়ে ভালোভাবে কষে নেব। হাতে সময় থাকলে 5 থেকে 10 মিনিট মাখিয়ে রাখলে অনেকটাই জল ছেড়ে দেয়, আরও নরম হয়ে যায়। এবার থালাটাকে একটু জল দিয়ে আমি আবারও শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। আর কষাতে কষাতে অনেকটাই নরম হয়ে যাবে। আর যত বেশি কষানো যাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে, যেহেতু তিল দিয়ে বানিয়েছি। তিলের কাঁচা স্মেলটা যেন না থাকে। আর বন্ধুরা, এইভাবে কষালে তিলের কাঁচা স্মেলটা আর থাকবে না, রান্নাটা বেশি সুস্বাদু হবে। প্রায় আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আঁচটাকে অবশ্যই লোতে রাখবে আর লক্ষ্য রাখবে তলাতে যেন না লেগে যায়। বন্ধুরা, বেশ একটু ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে যখন কষানো হবে আর ঝরঝরে হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি আধা কাপ পরিমাণে জল দিলাম। আর এই জলের মধ্যেই আলু আর শাক পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। ততটাই জল দেবে যেন পুরোপুরিভাবে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়। এবার আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বন্ধুরা, বড়ির পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। এখানে আমি খুব অল্প পরিমাণ বড়ি দিয়েছি। এবার ভালোভাবে বড়িগুলোকে একটু শাকের সঙ্গে মিশিয়ে নিলাম যেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আর এরই মাঝে আমি অফ ক্যামেরায় দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন তলাতে না লেগে যায়, এটা লক্ষ্য রাখবে। আর দেখো 4-5 মিনিটের মধ্যেই পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। শাক বড়ি একদম নরম হয়ে গেছে আর সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে। সবশেষে আধা চামচ চিনি যোগ করে দিলাম। চিনিটা যোগ করলে খেতে আরও বেশি ভালো লাগে। আর বড়িগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল কুমড়ো পাতার বড়ি চচ্চড়ি। আর এই রকম বড়ি চচ্চড়িটা মাখা মাখা খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে ঝটপট। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের কাছে পরিবেশন করছি। আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়েছে। আর বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে খেলে ভীষণ মজার লাগে। অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো। হেলদি একটা সবজি রেসিপি, কেউ মিস করবে না। বাড়িতে সকলে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারো। আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।